হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নিয়ে এলাম আরও একটা নতুন পর্ব, যেটা ৭ম পর্ব এবং এই কেরালা সিরিজের অন্তিম পর্ব। আজ আমাদের মুন্নারে দ্বিতীয় দিন। রাত ৩টের সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলেছি মুন্নার হয়ে আরও ৩১ কিলোমিটার দূরে সূর্যনেলি গ্রামে। এটি কলুক্কুমালাই পাহাড়ের বেস। এখানে গাড়ি রেখে মাহিন্দ্রার জিপ ভাড়া করে ভয়ানক অফরোডে প্রায় ৭-৮ কিলোমিটার উপরে পাহাড়ের চূড়াতে আমাদের আজ পৌঁছতে হবে। উদ্দেশ্য সূর্যোদয় দেখা। চলেছি সেই জিপে। এই জিপ এর ভাড়া দিন এবং সময় অনুসারে পরিবর্তিত হয়, তবে এই ভোরের সূর্যোদয় দেখার এই সময়ে জিপের ভাড়া থাকে সর্বাধিক। আমাদের ভাড়া পড়েছিল ৩,০০০ টাকা। আমার ৪০ বছরের ভ্রমণ অভিজ্ঞতায় এইটি সবচেয়ে খতরনাক অফরোডে যাত্রা। এই রকম রাস্তায়, বিশেষ করে এই অন্ধকারে, যে পারদর্শিতায় আমাদের ড্রাইভার বন্ধু জিপ চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার সত্যি প্রশংসার যোগ্য। কি ভয়ানক রাস্তার অবস্থা, আর নিকষ কালো এই অন্ধকার। তার মধ্যে যেভাবে চলেছি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শরীর থেকে সব হাড়গুলো তার জয়েন্ট থেকে আলাদা হয়ে যাব। যাই হোক, এইভাবে চলতে চলতে এই জিপ যেখানে এসে নামিয়ে দেবে, সেখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে আমরা পাহাড়ের চূড়ার রিজে পৌঁছব। কারণ সেই রিজ থেকেই দেখতে পাব আজকের দিনের প্রথম সূর্যোদয়। এই কঠিন রাস্তা যেন আর শেষ হয় না, অপেক্ষায় কখন এর থেকে বিস্তার পাব। পৌঁছে গেছি সেই রিজের উপরে। দেখি আমাদের আগে আরো অনেক মানুষ এসে পৌঁছে গেছেন এবং অপেক্ষা করছেন সেই কাঙ্ক্ষিত সূর্যোদয়ে। আমরাও তাদের সঙ্গী হলাম, অপেক্ষায় থাকলাম সূর্যোদয়। শুরু হয়ে গেছে সূর্যোদয়। আকাশে মেঘেদের মুহুর মুহুর রক্তিম আবহাওয়ার পরিবর্তন দেখছি। এক অপার্থিব উজ্জ্বল রঙের খেলায় যেন মতে উঠেছে চলাচল। যা দেখছি মন ভরে যাচ্ছে, এবং যা দেখলাম, দেখে চলেছি, এ যেন সারা জীবনের এক অমূল্য সম্পদ হয়ে রয়ে গেল আমাদের জীবনে। আপনাদেরকে কতটা দেখাতে পারছি দেখুন আর অনুভব করুন। এই সকালের শিরশিরে ঠান্ডা হাওয়ার মধ্যে কি অপার্থিব এক দৃশ্য, এবং তার অবতারণা আমাদের চোখের সামনে হয়ে চলেছে। এখন সূর্যদেব অনেকটা উপরে উঠে এসেছেন, আর নিচে আমরা দেখতে পাচ্ছি ক্লাউড বেড। এই ক্লাউড বেড থেকে
মেঘেরা উপরের দিকে ধীরে ধীরে উঠে আসছে। এ এক অপূর্ব দৃশ্য। বিমানে যাত্রার সময় জানালা পথে এই রকম ক্লাউড বেডের উপর দিয়ে আমরা যাওয়ার দৃশ্য দেখে অনেক আনন্দ অনুভব করি, কিন্তু সেই দৃশ্য আজ পাহাড়ের চূড়া থেকে কিন্তু রক্তিম আকাশের মধ্যে দেখে এ এক অবিস্মরণীয় দৃশ্য আমাদের সামনে আজ উপস্থিত হল। তার আনন্দ নিয়ে চলেছি। সত্যি অপূর্ব দেখলাম। এবার আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে। অতি সকালের এই আলোতে এখন দেখছি কলুকুমালাই পাহাড়, যার উচ্চতা ৭,৯০০ ফিট। এই উচ্চতা থেকে তার ঢালে ঢালে টি এস্টেটের চা বাগিচা। জানিয়ে রাখি, এটি ভারতবর্ষের হাইয়েস্ট এলিভেটেড টি গার্ডেন। বর্তমানে এই টি গার্ডেনের মালিকারা তামিলনাড়ুর শিবকাশির এজি গ্রুপের হাতে। কি সুন্দর লাগছে এই টি গার্ডেন, কারণ অনেক উপর থেকে দেখছি এবং মনে হচ্ছে যেন চারিদিকে সবুজ এক গালিচা পাতা রয়েছে এবং সেই গালিচার মধ্যে দেখতে পাচ্ছি লাল রঙের আঁকা বাঁকা পথ, যা যেন মনে করছে বা করিয়ে দিচ্ছে এক সবুজ গালিচাতে নকশি কাটা নানা সুতোর কাজ। এমন অপূর্ব দৃশ্য সত্যি দুর্লভ। উপরে নীল মেঘেদের নানা রং, নিচে গাঢ় সবুজের গরিমা। এক অদ্ভুত কোলাজ আমাদের সামনে উপস্থাপিত। চিরকাল মনে থাকবে এই অদ্ভুত অপরূপ দৃশ্য। এবার দিনের আলোয় সেই অফরোড ধরে ধীরে ধীরে জিপগুলো নিচে নেমে আসছে এবং এই আলোতে স্পষ্ট অফরোডের অবস্থা থেকে সত্যি আঁতকে উঠছি। তবে একটি ভরসা, কারণ আমাদের জিপের স্টিয়ারিং রয়েছে অতি দক্ষ পাইলটের হাতে। ঝাঁকুনি খেতে খেতে নিচে নেমে চলেছি আর পাশের দৃশ্যপট দেখে মনে আনন্দ ভরে নিচ্ছি। এইভাবে নিচে নেমে এসে জিপ লাইনের এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি। এখানে জিপ লাইনে জনপিতু ৬০০ টাকার টিকিট। সেই টিকিট নিয়ে আমরা সেই জিপ লাইনের আনন্দ নিতে বাদ গেলাম না। চড়ে বসেছি সেই জিপ লাইনের কেবলের কাছে। বেশ অনেকটাই এই কেবল সহযোগে জিপ লাইনে হার্নেসের বসে দেখা যায়, ভালো লাগে। এরপরেই আমরা ফিরে এসেছি আমাদের রিসর্টে।
এখানে একটু রেস্ট, তারপর স্নানাদি, ব্রেকফাস্ট, সেগুলো সেরে আবার বেরিয়ে পড়েছি মুন্নারে অপরূপ শোভা অবলোকন করার উদ্দেশ্য নিয়ে। মসৃণ রাস্তা দিয়ে সাবলীল গতিতে এগিয়ে চলেছি। পাহাড়ের উপর এই রকম চওড়া আর এই রকম মসৃণ রাস্তা খুবই বিরল। কেরলের এই রাস্তার কথা উল্লেখ না করে থাকা গেল না। এমন রাস্তায় গাড়ি চলার কোনো দখলই নেই। এবং আরেকটি বৈশিষ্ট্য, রাস্তাতে এই মার্কিং। সারা রাস্তায় এইভাবে মার্কিং রয়েছে এবং বোঝাই যায় খুব সুন্দরভাবে এই রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ করা হয়। দেখছি পাশের সৌন্দর্যকে। প্রতিটা জায়গায় মনে হচ্ছে যেন ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে থেকে এর শোভা মন ভরে গ্রহণ করি। এইভাবে চলতে চলতে আজকের একটু মেঘলা থাকায় মাঝে মধ্যে বৃষ্টি পাচ্ছি। সেই বৃষ্টির মধ্যে মাঝে মাঝে থেমে, মাঝে মাঝে তার মধ্যেই গাড়ি চালিয়ে মুন্নারের প্রকৃতি দেখাতে আমরা ব্যস্ত থাকছি। এই সামান্য বৃষ্টি আমাদের বিরত করতে পারেনি প্রকৃতির আস্বাদন নেওয়া থেকে। তবে উইন্ডস্ক্রিনের উপরে জলবিন্দু এসে যাওয়াতে সেই জলবিন্দুর মধ্য দিয়েই আপনাদের জন্য ছবি তুলে আনছি, ভিডিও করছি। জানি না তাতে কতটা ভালো আপনারা দেখতে পাবেন। চলে এসেছি মাট্টুপেট্টি ড্যামের কাছে, কিন্তু ড্যামের রাস্তায় আমরা গেলাম না, কারণ আজ মনস্থির করে নিয়েছি কোনো কৃত্রিমতার মধ্যে আজকের আমরা যাব না। আমরা আজকে থাকব প্রকৃতির মাঝে। তাই সেই প্রকৃতির সন্ধানে এগিয়ে চলেছি আরও সামনে, আর নিয়ে আসছি আপনাদের জন্য তার ভিডিও। জল পড়ে চা বাগিচার পাতাগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। অন্য এক রং, সেই রং উদ্ভাসিত হচ্ছে উজ্জ্বলতায়। এগিয়ে চলেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি এখন নেই। আমরা গাড়ি দাঁড়িয়ে পড়েছে, কারণ আমরা এই জায়গার শোভা নিতে নেমে পড়েছি গাড়ি থেকে। রাস্তার দুদিকে সদৃশ সবুজ, এই দুটি পাতা একটি করি তার দেখা পাচ্ছি, অর্থাৎ সেই চা বাগিচা। ছোট বড় ঢালে শুধুই চা, রাস্তা দিয়ে চলে যাচ্ছে যানবাহন, আর দুপাশে অকৃত্রিম
প্রাকৃতিক শোভা দাঁড়িয়ে রয়েছে, মানুষকে বাধ্য করছে তাদেরও দাঁড়িয়ে যেতে, তাদের শোভা না দেখে এগোতে দেবে না, এই যেন তারা পণ করে বসেছে। যাই হোক, এই রকম আনন্দ নিতে নিতে দুপুর এসেছে। পেটের টানে রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ খুব তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ তারপরে আবার বেরিয়ে পড়েছি। তবে আজকের একটু মেঘলা থাকার কথা বলেছিলাম, সেই কারণে বোধহয় এই অপূর্ব আরেক দৃশ্যের সম্মুখীন হয়েছি। মেঘ নেমে এসেছে রাস্তার উপরে, ভিজিবিলিটি প্রায় শূন্য, এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। আবার সেই মেঘের অতিক্রম করার পর একটু পরিষ্কার পাচ্ছি, এগিয়ে চলেছি। এক অদ্ভুত দৃশ্য যা কিনা পাহাড়েই পাওয়া যায়, বিশেষ করে এই মুন্নারের পাহাড়ে তা পাচ্ছি। একদমই ভিজিবিলিটি জিরো, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ি চালাতে কোনো অসুবিধে নেই, এমন সুন্দর রাস্তা এখানে। সুতরাং এগিয়ে চলেছি। মেঘে ঢাকা পড়ছি, আবার মেঘ থেকে উন্মুক্ত হচ্ছি, এক অদ্ভুত খেলায় মেতেছি। প্রচুর মানুষ তাদের গাড়ি নিয়ে এই স্থানটিতে দাঁড়িয়ে গিয়েছে, কারণ এই শোভা না দেখে কেউ এক পার এগোতে পারছে না। আমরাও পারিনি, আমরাও গাড়ি সাইডে এনে দাঁড় করিয়ে দিলাম। দেখুন, উপাস থেকে গাড়িগুলো আসছে, প্রত্যেকটি হেডলাইট জ্বালানো। প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েছেন। এখান থেকে ঢালে এই মেঘ উঠে আসছে, তার শোভা অবলোকন করছেন। আমরাও আস্তে আস্তে গাড়ি থেকে নেমে সেই দিকে চলেছি, সেই শোভা নেবার জন্য। দৃশ্যমানতা পুরো শূন্যতে আছে। গাড়িটা সামনে আসার পর বুঝতে পারলাম যে একটি গাড়ি, তার আগে কিছুই বোঝা যায়নি। যাই হোক, বেশিক্ষণ অপেক্ষা করা গেল না, এগিয়ে যেতে হবে। আবার এই মেঘের মধ্যে দিয়েই এগিয়ে চলেছি সামনের পথে। আঁকাবাঁকা পথে, বিশেষ করে এই সাদা মার্কিং থাকায় এক অদ্ভুত শোভা রাস্তারও, যা কিনা সত্যি গাড়ি চালাতে খুবই সুবিধে এবং নিরাপত্তাও দিচ্ছে। উদ্দেশ্য এখন স্পাইস গার্ডেন যাব। প্রায় সেই স্পাইস গার্ডেনের মধ্যে এসে পড়েছি, কেননা মাঝখান দিয়ে রাস্তা, আর পাশে পাশে যা দেখছেন সেগুলো হচ্ছে এলাচ গাছ। সেই এলাচ দুদিকে চাষ হয়েছে, সেই এলাচ বন বলতে পারি, এমন গভীরভাবে এই এলাচ চাষ হয়েছে। মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি স্পাইস গার্ডেন দর্শন করার জন্য। মুন্নারের স্পাইস অর্থাৎ মশলাপাতি খুব
নামি এবং ভারতবর্ষের এই মশলাপাতি এই কেরলের এখান থেকেই বিদেশে পাঠানো হতো, এখনও যায়। সুতরাং এই মশলাপাতির খ্যাতির জন্য এই মশলাপাতি চাষের বাগান সেটাও একটি দ্রষ্টব্য। নানা ধরনের মশলা, ঔষধি গাছ এখানে বাগানে তৈরি হয়। আমরা তাদের এগিয়ে চলেছি সেই উদ্দেশ্যে। দেখুন দুপাশে এলাচ গাছ। এসে পড়েছি বাগানে। সেখানে মশলার বিপণন হয়। এটি তাদের সুসজ্জিত শোরুম। আর সেই বাগান থেকে এই ম্যাডাম আমাদের নির্দেশিকা হিসেবে এসেছেন। উনি বুঝিয়ে দিচ্ছেন কোনটি কোন গাছ। এটি দেখছি বাসক গাছ, এটি দেখছি কোকো ফল, যে কোকো থেকে আমরা চকলেট তৈরি হতে দেখি। এটি কফি বিনস, এটি থেকে কফি প্রস্তুত হয়। এটি ধনে পাতা, পাহাড়ি ধনে পাতা। এটি এলাচ গাছের গোড়ায় যে এলাচ তৈরি হয় সেটি দেখতে পাচ্ছি। পাহাড়ি এক ডুমুর, যেটা শারীরিক দিক থেকে প্রচুর উপকারিতা রয়েছে, এটাও একটা উপকারী হলুদ। এগুলো দেখেছি। এছাড়া আরও অনেক কিছু বাগানে আমরা দেখেছি, সেগুলো আর তুলে ধরতে পারলাম না। এবার আমরা চলে এসেছি বিকেলের দিকে লকহার্ট টি গার্ডেন। এই গার্ডেনে আমরা বাগানের ভিতরে অবাধে প্রবেশ করেছি, যেটি অন্য বাগানের ক্ষেত্রে সম্ভব হয়নি। সেখানে হয় দর্শন করার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে, কিন্তু একটিতে সেটি নেই। আর এর পাশে যে জলাশয়, সেই জলাশয় আমরা যেটা দেখছি সেটা আসলে আনাইরাক্কল ড্যামের দ্বারা সৃষ্ট জলাশয়। এই আনাইরাক্কল ড্যাম, তার দ্বারা সৃষ্ট এই লেকে আগে বোটিং হতো, কিন্তু বর্তমানে কোর্টের অর্ডারের পরে বোটিং বন্ধ হয়ে গেছে, কারণ বন্য হাতিদের এতে ডিস্টার্ব হয়। কিন্তু তা সত্ত্বেও আমরা এসেছি, কারণ এখানকার সৌন্দর্য অপার্থিব। এই যে যাচ্ছি, মনে হচ্ছে যেন পারিজাতের মধ্যে দিয়ে আমরা স্বর্গোদ্যান যেমন পাই, সেই রকমভাবে সেই পারিজাত উদ্যানের মধ্যে দিয়ে যেন আমরা হেঁটে চলে এলাম। এ এক অপূর্ব শোভা। না দেখলে শুধু ছবিতে এর সৌন্দর্য বর্ণনা আমার পক্ষে হয়তো সম্ভব না। তবুও চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। দেখুন কি তার শোভা। এইভাবে ড্যামের পাশের লেক, তার সন্নিকটের পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম সন্ধ্যার মুখে আমাদের রিসর্টে। কারণ এরপর দিন আমরা 125 কিলোমিটার দূরে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে সেখান থেকে বিমান সহযোগে ফিরে গেছি কলকাতা। এই ছিল আমাদের পুরো কলকাতা ফিরে আসা নিয়ে কেরালা সফর। এই কেরালা সিরিজের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে রাখুন পরের সিরিজগুলো দেখার জন্য। আর লাইক কমেন্টস করুন, সবার সাথে শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ থাকুন। ভ্রমণ বার্তার তরফে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম কেরালা সিরিজ।